সাধুর লক্ষণের মধ্যে প্রথম লক্ষণই হলো যে সদা সর্বদা ভগবানের নাম গুণকীর্তনে মগ্ন থাকবে। মা কার নাম গুণকীর্তনে? ভগবানের নাম গুণকীর্তনে সদা সর্বদা কৃষ্ণ নাম চিন্তা যার হৃদয়ে আসবে, যে সদা সর্বদা ভজন করবেন। ভজন মানে কি? ভজন মানে হলো ভগবত অনুসন্ধান। ভজন মানে কি সবাই বলেন? ভগবানকে পূজার নামই হলো ভজন। আপনাদের যদি কেউ বলে কি উত্তর দিবেন? ভগবানকে পূজার নামই হলো ভজন। আমার বিনোদ বাবাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, বাবা ভজন কাকে বলে? তখন বাবা উত্তর দিলেন, আমাদের জীবনে সব থেকে বড় একটা ভুল হয়ে গিয়েছে, মস্ত বড় ভুল। এই ভুলটাকে সংশোধন করার নামই হলো ভজন। ভুলটাকে কি করার নাম? সবাই বলেন, সংশোধন করার নাম। ওই ভক্ত বাবাকে পুনরায় বললেন, বাবা জীবনে মস্ত বড় ভুল কি? আমাদের জীবনে তো অনেক ভুল হয়। বাবা বললেন, যত ভুল আছে সমস্ত ভুলের মধ্যে মস্ত বড় ভুল হলো যিনি আমার আপন তাকে দিলাম পর করে, যিনি আমার পর কোনোদিন আপন ছিল না, আসে নয় আমার সঙ্গে, যাবে না আমার সঙ্গে, তাকে নিলাম হৃদয়ে আপন করে। একবার যিনি আপন তাকে দিলাম পর করে। সুহৃদম, গীতায় বললেন সুহৃদম, যিনি নিকটের বন্ধু তাকে দিলাম দূর করে। আর যে বন্ধু স্বার্থের জন্য এসেছে, স্বার্থের জন্য চলে যাবে, জগৎ স্বার্থময়, কোনো বন্ধু বান্ধব যাবে না, সেই বন্ধুকে নিলাম আপন করে, আর পরম বন্ধুকে দিলাম পর করে। এটাই হলো জীবনের পরম ভুল। ভজন মানে হলো বুঝতে পারা, গোবিন্দ তুমি আপন, জগতের কেউ আপন নয়। এই সত্য যতদিন আপনার দেরি হবে, দেরি হচ্ছেও বটে, আমি আমার কথাই বলবো, দেরি হচ্ছেই বটে। কারণ প্রকৃতপক্ষে শুদ্ধ ভক্তি যদি আসতো, জড়জগতের কোনো কার্যকলাপ, জড়জগতের কোনো কিছু আমার ভালো লাগতো না, কিছুই ভালো লাগতো না। এই জন্য ভজন মানে হলো অনুসন্ধান করা, ভগবান তুমি কোথায় আছো। এক কথায় আমি যদি মায়েদের বলি ভগবান কোথায় আছে, আপনারা কি বলবেন? ভগবান কোথায় আছে? শুধু আপনার হৃদয়ে আছে, আরেকজনের হৃদয়ে নাই? সবার হৃদয়ে ভগবান আছে। সবার হৃদয়ে যদি ভগবান থাকে, তাহলে দেশ ভাবনা, হিংসা ভাবনা, ঈর্ষা ভাব কোথা থেকে আসে আমাদের? আমরা মুখে বলি, আমরা উপলব্ধি করতে পারি না। এই জন্য আমাদের এত ইগো, এই জন্য আমাদের এত হিংসা, এই জন্য আমাদের এত পরচর্চা। আমরা মুখে বলি, অথচ গীতায় ভগবান বললেন, পঞ্চদশ অধ্যায় ভগবান বললেন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। হে অর্জুন, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে আছি। কে বললেন কথাটা? ভগবান বললেন, আমি প্রত্যেকটা জীবের কোথায় আছি? আমি হৃদয়ে আছি। এটি ভগবানের মুখের বাণী। ভগবান আছেন হৃদয়ে, কিন্তু আমরা সেই ভগবানকে দেখতে পাই না। দেখা যাবে, যদি গুরু কৃপা হয় তাহলেই দেখতে পারবো। সবার ভিতরে সেই ভগবান, সবার ভিতরে সেই ভগবান আছে মা। এই জন্য সুধীবৃন্দ, সাধুর প্রথম লক্ষণ হলো সদা সর্বদা ভগবানের নামে মগ্ন থাকবে। সেই হলো যথার্থ সাধু, সেই হলো যথার্থ বৈষ্ণব। যে আজে বাজে প্রসঙ্গ তো দূরের কথা, সদা সর্বদা ভগবানের নাম গুণকীর্তন করবে। কার নাম গুণকীর্তন করবে? ভগবানের নাম গুণকীর্তন করবে, ভগবানকে ডাকবে, ভগবানের নাম গুণকীর্তন বিনে আর কিছু করবে না। দ্বিতীয় লক্ষণ মা শেষ করে দিব। দ্বিতীয় লক্ষণ হলো সুখ দুঃখ, অনুকূল প্রতিকূল অবস্থাকে যে ভক্ত ভগবানের কৃপা বলে মনে করে সন্তুষ্ট থাকতে পারে, সেই হলো ভগবানের পরম ভক্ত। মা আমরা সুখকে যেভাবে গ্রহণ করি, আমরা দুঃখকে নিতে পারি। সুখ মানে কি? যখন জগতে নিজের চেষ্টার মাধ্যমে আমরা আমাদের উন্নতি হয়, বলবো আমার দ্বারাই হয়েছে। আর কষ্টটা আসলে সব ভগবানের দোষ। কার দোষ? সুখ আসলে আমার জন্য হয়েছে, আর কারো ভগবান নাই, আমার জন্য হয়েছে। আমি ইনকাম করেছি, আমি পরিশ্রম করেছি আমার জন্য। এখন দুঃখ হলো, আওয়াজ নাই। আমাদের দশা এমন সনাতন সমাজে, দুঃখ আসলে ভগবানের দোষ, আর সুখ আসলে ভগবানের কথা মনেও নাই। আরে নিজে পরিশ্রম করেছি সুখ, ভগবানকে আমাকে সুখ দিবে, এই কথা আমাদের সমাজে অনেক মানুষ বলে, কিন্তু এটা উচিত নয়। যিনি ভাগবতে বললেন, যিনি ভক্ত হবে, সুখ দুঃখ দুইটাকে ভগবানের কৃপা বলে মনে করে যিনি সন্তুষ্ট থাকেন, যিনি ভাবেন সুখ যেমন ভগবানের কৃপাতে পেয়েছি, দুঃখ নিজের প্রারব্ধ কর্মফলের জন্য পেয়েছি। কারণ ভাগ্য বাবা বিধাতা, আমাদের ভাগ্য তারা নির্ধারণ করে নাই। বিধি আমাদের জীবনের যে বিধাতা, এই বিধাতা কিন্তু আমাদের ভাগ্য নির্মাণ করে নাই। সারা জীবন শুনে আসলাম, বিধি
বা বিধাতা ভাগ্য নির্মাণ করেছে। আর শাস্ত্রের মধ্যে গাঢ় সত্য হিসেবে একটা বাণী পেলাম সেদিন, যে আমাদের ভাগ্য নাকি আমরা নিজেরাই রচনা করি। আমাদের ভাগ্য আমরা নিজেরাই রচনা করি, কারণ আমার কর্ম যেমন হবে বিধি আমার ভাগ্যটা তেমনই লিখে দেবে। তাহলে বিধি বা বিধাতা ভাগ্য রচনা করে না, আমার ভাগ্য আমি রচনা করেছি। আজকের কর্ম এটা অতীতের, এটা ভবিষ্যতের আমার সুখ দুঃখের কারণ হবে, আর এখনের বর্তমানের যে সুখ দুঃখ এটা অতীতের আমার কর্মফলের জন্যই আমি পাচ্ছি। এই জন্য বললেন আমাদের ভাগ্যটা আমরাই নির্ধারণ করতে পারবো যদি কর্মের প্রতিক্রিয়া জেনে কর্ম করে। কাউকে কটু কথা বলার আগে যদি একবার ভাবি আমার জীবনও আসবেই, এটা প্রমাণ ছিল, এটা প্রমাণ আছে, এটা হবেই হবে। এজন্য কাউকে কিছু বলার আগে একটু ভেবে কথা বলবেন, কাউকে কিছু বলার পূর্বে একটু চিন্তা করে কথা বলবেন। বর্তমান সময়ে সংসারে অশান্তির মূল কারণ হলো বাক্যের কারণে। কিসের কারণে? সবাই বলেন, কথার কারণে। এই কথার মাধ্যমে সমস্ত কিছু যুদ্ধ আদি কথার মাধ্যমে তো হয় গো মা, হয় কিনা বলেন? এই জন্য রূপ গোস্বামীপাদ বললেন আমরা যেন এই ব্যাগটাকে দমন করি। আজে বাজে প্রসঙ্গ বেশি বলিও না, বললেই অপরাধ হয়ে যাবে। আজে বাজে প্রসঙ্গ যেখানে হয় এই জায়গায় যেও না, আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নাও, একা থাকো কিন্তু আজে বাজে জায়গায় যেও না। গেলেই 10টা কথা হবে, এর মধ্যে একটা না একটা তোমার ভুল হবেই হবে। বাবা বললেন বেশি কথা বলে যে বাজে কথা বলে সে, বেশি কথায় বেশি দোষ, বুঝে শুনে কথা কোষ। এই জন্য কথা কম বলবেন। রাধে শ্যাম, জয় নিতাই। তারপরে বললেন এটি বলে বিশ্রাম দিব হরিকথা এই জায়গার মধ্যে। তারপরে যে জিনিসটা আমাদের খুব সুন্দরভাবে বললেন, আমরা যেন পরের দুঃখে যাদের হৃদয় বিগলিত হয়ে যায় তারাই হলো সাধু, তারাই হলো ভক্ত। এখন অন্যের দুঃখ দেখে যদি আপনার যদি শত্রুও হয়, দুঃখ পেলে কি হাসবেন? আনন্দে কি উৎপন্ন হয়ে থাকবেন? যদি এমন ভাবনা আসে বুঝবেন এখনো হৃদয়ে ভক্তি আসে নাই। যদি পরম শত্রু হয়, দুঃখ দেখলে যদি হৃদয় বিগলিত হয়ে যায়, পূর্বের কথা মনে নাই, দুঃখটাই মনে আছে, দুঃখ পাচ্ছে, ভগবানের জন্য প্রার্থনা যদি করেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান তুমি তার মঙ্গল করো, তাকেই ভক্ত বলে। যার হৃদয় বিগলিত হয়ে যায়, এটাই হলো সাধুর লক্ষণ। অন্যের দুঃখ দেখলে হৃদয় বিগলিত হয়ে যায়, নিজের দুঃখ বলে মনে করে অন্যের দুঃখকে, সেই হলো সাধু।